নাচতো গাইতো, এখন কেন করে না? কি হয়েছে তার? কি আবার হবে, কেবল কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে পড়ে আছে। কখনো সে অর্জুন, কখনো সে রামচন্দ্র, ওর খেলার সাথে তীর্থলোক। না রে ভাই, চল আমরা যাই, ওই যুদ্ধ যুদ্ধ খেলায় আমরা নেই। সাবধান, এক পাদ সম্মুখে আসিলে ছিন্ন ভিন্ন করিব আঘাতে। মহাবীর অভিমন্যু আমি, আজিকার মহারণে কৌরবে নিশ্চিহ্ন করে উড়াইব বিজয় পতাকা। বলিস কি রে, মেরে ফেলবি নাকি আমাদের? না রে, আমরা কৌরব নই রে, আমরা তোর খেলার সাথী, বন্ধুরা। ওরে পালা পালা, যেভাবে ফিরে আসছে তীর্থটুক নিয়ে আমাদের মেরেই ফেলবে মনে হচ্ছে। পালাইবে কোথায়? বানে বানে ছাইব আকাশ। সুতপুত্র কর্ণ আমি, একাঘাতে বানে নাশ করিব সকলে। ব্যাপার কি তোর খোকা? কেবল যুদ্ধ আর যুদ্ধ, কখনো অভিমন্যু, কখনো কর্ণ। মা, আমি যে বীর পুরুষ, আমার মতো বীর আর নেই। তাই নাকি? হ্যাঁ মা, আমি বীরের বীর মহাবীর। কত ধুলি দেহ মা তো, আশীর্বাদ কর পুত্রেরে তোমার। চলিলাম রণক্ষেত্রে অনাদির ঘরে, স্বর্ণলঙ্কা করিব শ্মশান। রামায়ণ মহাভারত পড়ে পড়ে তোর মাথাটা গেছে খোকা। দিন রাত শুধু বীর পুরুষ হওয়ার স্বপ্ন দেখছিস। স্বপ্ন নয় মা, সত্যি। শোনো মা, তাহলে মনে করো আমি রাজপুত্র, আমি রাক্ষস মারতে চলেছি। সামনে তেপান্তরের মাঠ, ক্ষীরসাগর, দুধসাগর, ব্যঙ্গমা, ব্যঙ্গমী, হীরামন পাখি। আমি আমার তরলটা দিয়ে কাজ করে কেটে ফেললাম রাক্ষসদের গলা, উদ্ধার করলাম বন্দিনী রাজকন্যাকে। ঘোড়ার পিঠে রাজকন্যাকে বসিয়ে এলাম আমার তেপান্তরের মাঠে। আমার তেপান্তরের মাঠে হারিয়ে যেতে ইচ্ছে করে মা। ও